কবর চিৎকার দেয়, যে তার পাশ দিয়া যায় তাকে চিৎকার দিয়া শোনায়, ইন্তাকাল্লা মিন দারিল গুরুর। শোনো শোনো, আমরা ধোকার ঘরের থেকে বাহির হয়ে চলে আসছি। আমাদের সব সম্পর্কগুলো ধোকা ছিল, ধোকা। দেখাবো চোখে আঙ্গুল দিয়া কেমন ধোকা। এইখানে একজনও হবে কিনা আমি জানি না, প্রতিদিন 2 রাকাত নামাজ মা বাবার জন্য পড়ে, প্রতিদিন শুধু 2 রাকাত নফল মা বাবার জন্য পড়ে। আর হাতটা উঠায় বলে, মালিক এই 2 রাকাত 2 জনরে 1-1 রাকাত করে দিয়া দিও। পড়ি তাইলে দোকানা তো কি, বাপের সব রেখা দিলাম, গায়ের কাপড়টা পর্যন্ত খুইলা রেখা দিলাম, সস্তা কাপড়ে পেঁচায়া নিজের সবচেয়ে বড় দায়িত্ব মনে করা কবরে ঢুকায়া দিলাম। আজ পর্যন্ত 2 রাকাত নামাজে অভ্যস্ত হইলাম না। শুধু 2 রাকাত নামাজ, 2 রাকাত, বেশি না। একজনও এখানে অভ্যস্ত নাই যে ডেলি আমি 2 টাকা মা বাবার নামে সদকা করি, ডেলি, পার ডে। এটা আমার নিয়ম, আমার অভ্যাস। 1 টাকা মা, 1 টাকা বাবা, ডেলি 2 টাকা দেই, 2 টাকা। একজনও হাত উঠাইতে পারবেন? তাহলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা সত্য, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা সত্য, এটাই চির সত্য। কবরের চিৎকারই সত্য, ইন্তাকালনা মিন দারিল গুরুর। সম্পর্কগুলা সব ধোঁকা ছিল, এই ঘরটাই ধোঁকা। কবরে দিয়ে আসতে দেরি, আমাদেরকে বলতে দেরি করে না, ইলা দারিল গুরাবা। তারপরে বলে আমরা অপরিচিত জগতে চলে আসছি, এইখানে কাউকে চিনি না, কেউ আমাকে চিনে না। শুধু শুধু ঘরে মৌত হইলে ফেরেশতা চিৎকার দেয় না, ফেরেশতা চিৎকার দেয়, যাহাবাতিল আমওয়াল, তোমার সব অর্জন হাতছাড়া, বাকিয়াতিল আমাল, প্রস্তুতি তোমার সাথে আছে, প্রস্তুতি। এই জন্য আমি বারবার বলতেছি, আমরা যাত্রী, যেই কোনো মুহূর্তে আমার অনিচ্ছায়, আমার ইচ্ছা ব্যতীত পরিসমাপ্তি ঘটবে, যেই কোনো মুহূর্ত আমাকে উঠায় নেওয়া যাবে। রাগ হয় না, রাগ হয় না। নবীজি আদর্শ হিসাবে আসছেন, উম্মতের কান্ডারি হয়ে আসছেন, কান্ডারি। এই জন্যই তো 23 বছর চোখের পানি থামে নাই। যেদিন ওহী আসছে মুদ্দাসসির, প্রথম ওহী ইকরা, দ্বিতীয় ওহী মুদ্দাসসির। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনদির। ওহী যখন আসছে, কম্বলের বাহিরে বসে কাঁদতেছিল খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আয়েশা বলতেছিলেন, দাসসারতুকু আনতাল খারিজ, আপনাকে তো কম্বলে রেখা গেলাম, বাহিরে কেন? আমি তো ভালো রেখা গেলাম, কাঁদেন কেন? বলছে ওই ফেরেশতা আবার আসছে। আয়েশা বলছে, বাহির হন কম্বল থেকে, এই জ্বর কম্বলে থাকলে ভালো হবে না। এটা কম্বলওয়ালা জ্বর না যে কম্বলে ঘুমায় থাকলে ভালো হবে, এটা কম্বলওয়ালা জ্বর না। বাহির হন, কুম ফাআনদির, রব্বাকা ফাকাব্বির, সিয়াবাকা ফাতাহহির, ওয়ার রুজজা ফাহজুর, ওয়ালা তামনুন তাস্তাকসির, ওয়ালি রব্বিকা ফাসবির। এটা ওই জ্বর না। চোখে পানি নিয়ে বলতেছিল খাদিজা, মান আদু ওয়া মান ইউজি, আমার কথায় সাড়া দিবে কে? মক্কা তো পুরাই উল্টা, কে সাড়া দিবে? আমার মন হয়, মন বলে স্বামী স্ত্রীর একটা সম্পর্ক থাকে, সবগুলা লেখা যায় না, সবগুলা বলা যায় না, কিছু বুঝতে হয়। আমার মনে হয় আম্মা জান খাদিজাতুল কুবরা উঠাইছেন আর বুকে লাগায়া চোখের পানি ছেড়া বলছিলেন, আনতা আউয়ালা দাঈ আনা আউয়ালা মুজিবা। কেউ মানুক আর না মানুক, আমি মানবো, আমাকে দাওয়াত দেন, আমি মানব। প্রথম দিন চোখে পানি, আর শেষ দিনও চোখে পানি ছিল উম্মতের জন্য। যেই নবীর পিঠের ছোঁয়া পাইলে ভাগ্য খোলে। খেজুর গাছ আল্লাহ রসুলের পিঠের ছোঁয়া পাইতো জুমার দিন, খুতবা পড়তেন খেজুর গাছে পিঠ লাগায়া,
মেম্বারে পা দিতে দেরি, ওরা আমাদেরকে জিজ্ঞাসা করেন মেম্বার বাচ্চার মতো ফুফায়া ফুফায়া কানতে দেরি করেন নাই, চিৎকার দিয়া মসজিদে নববী গরম করে ফেলছে। সাহাবা বলছে, ইয়া রাসূলুল্লাহ, খেজুর গাছের কান্না? কয় সইতে পারে নাই, আমি ওকে ছোঁয়া দিই, পিঠের ছোঁয়া দিতাম, ও সৌভাগ্য মনে করত, ও সইতে পারে না আমার মেম্বারে উঠা, এই জন্য বাচ্চার মতো কাঁদতেছে। আল্লাহর রাসূল সান্ত্বনা দিয়া ঠান্ডা করছেন, তোকে জান্নাতে নিয়ে যাব, তারপরে তো কান্না বন্ধ কর। অথচ আবু তালেব 6 বছর 6 মাস বয়সের থেকে বাতিজাকে বুকে ঘুম পড়াইতেন, আমার মনে হয় বুকে ঘুম পড়াইতেন। 24 ঘন্টা ছায়াকে যতটুকু কাছে না রাখতেন, এর চেয়ে বেশি বাতিজাকে কাছে রাখতেন। আবু তালেবের ছায়াও মনে হয় আবু তালেবের এতটুকু সম্বোধিত না, যতটুকু বাতিজাকে সাথে রাখতেন। তারিখ পুরা দেখেন, কিন্তু কোনো কাজে দেয় না, আমাদেরও কোনো কাজে দিবে না। আসেন আমরা যাত্রী, যাত্রার পরিসমাপ্তি যেই কোনো মুহূর্তে ঘটতে পারে। আমার অনিচ্ছায়, আমার ইচ্ছা থাকুক আর না থাকুক, আমার ইচ্ছা থাকুক আর না থাকুক। 2020-এর একটা কাহিনী আমার মনে আছে, জানি না আপনাদের মনে আছে কিনা। কেউ লেখছিল, বলছিল আমার পুরা সম্পত্তি হুইল করে দিব, কিন্তু আমাকে একটু স্বাভাবিক শ্বাস নিতে দাও, স্বাভাবিক শ্বাস প্রশ্বাস নিতে দাও, সারা সম্পত্তি লেখা দিয়া দিন। বুঝার বিষয়, বুঝার। আসেন প্রস্তুতি নেই, যাত্রী আমরা, প্রস্তুতি নিয়ে যেতে হবে, প্রস্তুতি নিয়ে যেতে হবে, গুছায়া নিয়ে যেতে হবে, গোড়া নিয়ে যেতে হবে। বুঝাইতে পারতেছি? এই জন্য শেষ জায়গায় চলে আসছি। প্রত্যেক ব্যক্তি তার অবস্থানে থাইকা কিভাবে গুছাবে, নারী নারীত্বের ভিতরে থাইকা, যুবক যৌবনের ভিতরে থাইকা, পুরুষ পুরুষত্বের ভিতরে থাইকা, গরিব দারিদ্রতার ভিতরে থাইকা, শিক্ষিত শিক্ষার ভিতরে থাইকা, দীক্ষিত দীক্ষার ভিতরে থাইকা, এমনকি রাজা রাজ সিংহাসনে থাইকা কিভাবে প্রস্তুতি নিবে। এই প্রস্তুতি নেওয়ার জন্যই আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ বানায়া পাঠাইছেন। আদর্শ। লানত আমাদের জিন্দেগির উপরে। যুবক, ভালো মতে কান দিয়া বুঝো, শেষ দিনও চোখে পানি ছিল। যখন দুনিয়ার থেকে চলে যায়, জিবরিল আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে, আতাব কি, আপনি কাঁদেন এখনো? ওয়াইলা রফিকিল আলা, আপনি তো আল্লাহর সান্নিধ্যে চলে যাবেন, এখনো কাঁদেন? তো বলছে, জিবরিল, কাঁদি শুধু শুধু নিজের ফ্যামিলির জন্য কাঁদি না, হাসান হোসাইনের জন্য কাঁদি না, আলী ফাতেমার জন্য কাঁদি না, আমার এই ছোট দুনিয়াটার জন্য কাঁদি না, ফ্যামিলি ছোট একটা দুনিয়া, এটার জন্য কাঁদি না, কাঁদি তো উম্মতের জন্য। ফামান লিবাদি লিউম্মতি, আমার পরে আমার উম্মতকে কে চোখে চোখে রাখবে, আমার পরে আমার উম্মতকে কে বুকে জড়ায় রাখবে, আমার পরে আমার উম্মতকে কে পাহারা দিয়ে রাখবে। আল্লাহ জবাব পাঠাইছেন, লা আতরুক উম্মতাকা ফারদা ওয়ালা ওয়াহদা, আপনার উম্মতকে আমি দেখা রাখবো, আমি দেখা রাখবো। শুরু দিনও চোখে পানি, শেষ দিনও চোখে পানি, মধ্যখানেও পানি পানি ছিল। কোনো দিন চোখের পানি শুকায় নাই উম্মতের জন্য, আজও শুকায় নাই, আজও। কবরেও এখনো কাঁদেন। আমাদের নবীজি হায়াতুন নবী, কবরে এখনো জীবিত। না হায়াতুন নবী, না না মামাতুন নবী, হায়াতুন নবী। নাহলে হাদিস কেন আসতো? আমার এখানে এসে যে সালাম দেয় আমি স্বয়ং নিজে জবাব দেই। প্রমাণ চাবেন? তাহলে জ্যান্ত প্রমাণ দেই। কুয়েতের এক ফ্যামিলি আছে, রেফাই ফ্যামিলি, আহলে বাইত। এই ফ্যামিলির যে সর্বপ্রথম ব্যক্তি ছিলেন আল্লাহওয়ালা, উনি মদিনা মুনাওয়ারায় যে সালাম দিছেন, আসসালামু আলাইকা ইয়া জাদ্দি, হে আমার দাদা, আপনাকে সালাম। দুনিয়া শুনছে, ভিতর থেকে জবাব আসছে, ওয়া আলাইকাস সালাম ইয়া ইবনি, ও আমার ছেলে, সালামের জবাব দিলাম, শোনো। বিশ্বাস হয় না?
মৌলানা মাহমুদুল হাসান সাহেব মাদ্দাজিল্লুল আলী এখনো জীবিত আছে, কালকেই যে জিজ্ঞাসা করেন, আমার নাম নিয়ে জিজ্ঞাসা করেন, বলবে সত্য বলছে। এটাই সত্য, সত্য এটাই। এখনো বেলালের বাড়ি দেখলে চোখে পানি আসে। আমিও 6 বার কাঁদছি, আপনারাও কায়দা আসতে পারেন। আমি একবার কাঁদি নাই, 6 বার টানা চোখে পানি আসছে। 6 বার আমি 6 বার গেছি ইথিওপিয়া। আজও রাবেয়ার বাড়ি দেখলে চোখে পানি আসে। কাঁদতে হবে না, চোখ নিজে নিজে কাঁদবে, আপনার ইচ্ছা করতে হবে না, এটাই সত্য। কেন আমি যতজনকে দেখছি এখানে সবার চোখে পানি। সবাইকে জিজ্ঞাসা করছি কাঁদো কেন, কয় তাও জানি না কেন কাঁদি, কিন্তু চোখ কাঁদে। চোখ কাঁদবে আপনার, সত্য এটাই, চোখ কাঁদবে। হাজারো জায়গায় এরকম রাখা আছে যেখানে দাঁড়াইলে আপনি কাঁদতে বাধ্য হবেন, বাধ্য কাঁদতে। সত্য এটাই। আসেন আমরাও জীবনটাকে গুছায় নিই। প্রস্তুতি নেই, যাত্রী কিন্তু। দুনিয়ার কোনো পরিচয় চলবে না, প্রস্তুতি চলবে। যদি চলতো তাহলে আমি বলি দুনিয়ার কারো যদি না চলতো, একজনের চলা উচিত ছিল। কিন্তু আল্লাহ বুঝাইছেন না, আমাদের সিস্টেমই সিস্টেম, এটার ভিতরে কোনো চেঞ্জ হয় না, কোনো চেঞ্জ হয় না। কওলুহুল ফাসল, আল্লাহর সিদ্ধান্তই সিদ্ধান্ত। আবু তালেবেরটা হওয়া উচিত ছিল। আমার মন বলে, আমি ভুল বলতেছি কিনা জানি না, আবু তালেব যে 44 বছর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুকে রাইখা পালছে। 2 শিরা উপশিরা একই রক্ত দৌড়াইতেছিল। চাচা সামনে বসায় বলছে, বাবা আল আম্মু বিমানজিলাতিল আব। বলছে চাচা আপনি চাচা না, আপনি তো আমার বাবা। আপনার মর্যাদার বাবার মর্যাদার ভিতরে কোনো দূরত্ব নাই, কোনো ডিস্টেন্স নাই, কোনো পার্থক্য নাই, চুল পরিমাণও নাই। আল আম্মু বিমানজিলাতিল আব, চাচা বাবা, একই রক্ত 2 শিরায় উপশিরায়। অথচ আল্লাহ রসুলের পচা রক্ত একজন পান করে ফেলছে। আল্লাহ রসুল বলছে এই শরীরটা জাহান্নামে হারাম। কিতাবে আছে, ওলামাদেরকে জিজ্ঞাসা করে। সাহাবিয়া রসুল শিঙ্গা লাগানো রক্ত চেটা খায়া ফেলছে। আল্লাহ রসুল বলছে কি করছিস? নিক্ষেপ করছি। কোথায়? কয় পেটে। কয় কেন? কয় সুগ্রাম ছাড়া কিছু ছিল না। মনকে বুঝাইতেছিলাম, মানে নাই। জিহ্বা কখন চেটা ফেলছে তাও জানি না। বলছে শরীর জাহান্নামে হারাম। অথচ আবু তালেবের শিরা উপশিরায় একই, 2 জনের শিরা উপশিরায় একই রক্ত। কিন্তু আমি তো বড় আফসোস করি, আফসোস। যুবকরা ওয়াজ তো দিছে বটে, কিন্তু একজন যুবক মনে হয় পাওয়া যাবে না। এই বয়সে যতবার চুল কাটছে, একবারও সেলুনে যায় বলছে যে আজকে চুল কাটাটা আমার নবীর আদর্শ মতো কেটে দিবে, যাতে আমি কিয়ামতের দিন দাঁড়ায় বলতে পারি সারা জীবন তো কাটতে পারি না, আপনার আদর্শ মতো চুল একদিন কাটছিলাম, বিনিময়ে কি দিবেন দেন। একজন যুবক এখানে হবে না। হবে না? আমরা পুরুষরাই হব। এরকম বইলা যে চুল কাটতে আসছি, হয়তো বলছি ছোট কাটো নাইলে বড় কাটো, ঠিক না? এরকম তো বলি নাই যে আমার নবীজি যেরকম কাটতে বলছে এরকম কেটে দাও। তাইলেও চুলালাকে ফোন করা, সেলুনালাকে ফোন করা, ওলামাদেরকে জিজ্ঞাসা করতে হইতো। কাস্টমার তো হাতের থেকে ছাড়া যেত না, হয়তো ফোন করে জিজ্ঞাসা করতো আসছে একজন আসামি, আজকে চুল কাটতে চায় নবীর আদর্শ মতো, আপনি বলে দেন আমি কেমনে কাটলে নবীজির আদর্শ মতো চুল কাটা হবে। একজনও তো এখানে নাই। সত্য এটাই, যে গুছায় নেওয়া যাবে, গুছায় নেওয়া যেতে হবে, প্রস্তুতি নিয়ে যেতে হবে। কেননা সাক্ষাতের থেকে ভাগাও যাবে না। কোরআন এটাই বলে, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোমার ধারণা কি আমার কাছে ফিরবে না?
আমি তোমাকে বেষ্টন করে রাখছি, বেষ্টন। তুমি অবরুদ্ধ। নিচে আমার জমিন, উপরে আমার আকাশ। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। উপরে যাবেন এটাও আল্লাহ, নিচে যাবেন এটাও আল্লাহ। আল্লাহ বলতে তুমি বেষ্টিত, তুমি অবরুদ্ধ, কোথায় যাবে? আসেন বিবেকের পর্দা খুলি। প্রস্তুতি নিয়ে যেতে হবে, প্রস্তুত হয়ে যেতে হবে, গুছায় নিয়ে যেতে হবে। আমি শেষ জায়গায় চলে আসছি, যাত্রী কিন্তু আমরা। যে গুছায় প্রস্তুতি নিয়ে যাবে, কসম খোদার, নারী হোক আর যুবক হোক, বৃদ্ধ হোক আর পুরুষ হোক, গরিব হোক আর ধনী হোক, শিক্ষিত হোক আর অশিক্ষিত হোক, মালিক হোক আর চাকর হোক, কালো হোক আর সুন্দর হোক, আরব হোক আর অনারব হোক, দুনিয়ার যেই কোনো জায়গার হোক, যেই কোনো সমাজের হোক, যেই কোনো পেশার হোক আর বর্ণের হোক, যে প্রস্তুতি নেওয়া যাবে, সত্য এটাই, তার কবর থেকেই সুঘ্রাণ বাহির। নাইলে ফেরাউনের কৃতদাসীর কবর থেকে সুঘ্রাণ বাহির হতো না। আমি চোখে দেখা বলতেছি, ফেরাউনের কৃতদাসীর কবর থেকে এখনো সুঘ্রাণ বাহির। বিশ্বাস হয় না? অ্যাড্রেস দেই, দেখা আসেন। আমি দেখা আসছি, আমি দেখা বলতেছি, কিতাব পড়া না। কেউ যদি বলে কিতাবে নাই, ওকে বলবো তুই দেখা আস, তারপরে বলিস কিতাবে নেই। শুধু শুধু তো আল্লাহ বলেন না ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। তুই শিক্ষিত তো হইলি বটে, কিন্তু তোর ভিতরে আমি কি কুদরত ফিট করছি ওটা নিয়ে বাবার তোর কোনোদিন সুযোগ হয় না। তুই ভাবিস না, তুই তো ভাবিস আলতু ফালতু জিনিস নিয়া, সারাদিন এটা নিয়ে ভাবিস, ওটা নিয়ে ভাবিস। তোর ভিতরে আমি কি ফিট করলাম, তোর ভিতরে আমি কি কুদরত লাগাইলাম, কি প্রযুক্তি লাগাইলাম। তুই সারাদিন প্রযুক্তি নিয়ে ভাবতে থাকিস, প্রযুক্তি নিয়ে বলতে থাকিস, প্রযুক্তি নিয়ে লিখতে থাকিস। ও মানুষ, তোর ভিতরে কি প্রযুক্তি লাগাইলাম এটা তো একবারও দেখলি না। ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। তোকে কি চক্ষু দেই না? তুই নিজের ভিতরে তাকায় দেখিস না যে তোর এগুলা চলে কি করে? যদি প্রযুক্তি দিয়ে লাগাইতে হইতো তাহলে না জানি এক চোখে 13 কোটি ক্যামেরা। কত? বিশ্বাস মনে হয় না, ঠিক না? আপনাদের বিজ্ঞানেরটাই বলতেছি আমি, কোরআন হাদিসেরটা বলতেছিলাম। এক চোখে 13 কোটি ক্যামেরা, দুই চোখে 26 কোটি ক্যামেরা। 13 কোটি ক্যামেরার তার আল্লাহ নিয়ে গেছেন 1.6 সেন্টিমিটার জায়গা দিয়া, পিছনে নিয়ে গেছেন। পিছনে দুইটা তারকে একসাথে লাগতে দেন না। যদি দুইটা একসাথে লাগতো তাহলে ফায়ার হতো, ফায়ার। আমরা সব উল্টা দেখতাম। 13 কোটি করে 26 কোটি ক্যামেরা। 13 কোটি সরিষা জমা করেন না একটা পাত্রে, দেখেন না পাত্রটা কত বড় হয়। তাইলে এক একটা চোখ জানে এক একটা বড় বড় জাহাজের লাইটের সমান হইতো, ঠিক না? দুইটা এরকম হয়তো রাস্তা দিয়ে হাঁটতেন, ঠিক না? একজন আরেকজনটা দেখাচ্ছি তো করে যেতেন, ঠিক না? এত বড় বড় লাগতো, এত বড় বড়, এতটুক জায়গার ভিতরে ফিট করছে। কেউ চিরদিন থাকবে না। দুনিয়া এটার প্রমাণ দিতেছে। ডেলি 4 থেকে 5 লক্ষ মানুষ ডেলি উঠা যেতেছে। আবার আপনি বলবেন তেমন আসতেছে, জন্ম নিতেছে, মানি, কিন্তু একদিন উঠানোটা উপরে হবে, আশাটা কমে আসবে। উঠতে উঠতে একদিন দুনিয়া শূন্য হবে, এটাই সত্য। দুনিয়া শূন্য হবে, নাইলে হাদিসে এই কথা আসতো না। কোন এক পর্বে আল্লাহ মালাকুল মউতকে জিজ্ঞাসা করবে, মান বাকিয়া আলা যাহরিল আরদ, জমিনে কে বাকি? মালাকুল মউত বলবে, লা আলাল আরদি আহাদ, জমিনে কেউ বাকি নেই। সব টোকায় টোকায় নিয়ে আসছি, কুড়ায় কুড়ায় নিয়ে আসছি, খুঁজা খুঁজা নিয়ে আসছি। আল্লাহ জিজ্ঞাসা করবে, আইনাল্লাযীনা কানু ইয়াঈশুনা ফি বুরুজিন মুশাইয়্যিদা, ওরা কোথায়? যারা বড় বড় উঁচা উঁচা দেওয়ালের ভিতরে বাস করত, চতুর্দিকে পাহাড় আর পাহাড়, টেকনোলজি আর টেকনোলজি, মেশিন আর মেশিন,
যারা মৃত্যুকে স্বপ্ন ভাবতো না, ওরা কোথায়? আল্লাহ জানেন। মালাকুল মউত বলবে ওদেরকেও নিয়ে আসছে, কেউ বাকি নেই। হ্যাঁ, বাকি আছে আহলুস সামাওয়াত, আকাশওয়ালারা বাকি। ওয়া আনতাল হাইয়ুল্লাযী লা তামুত, আর আপনি চিরঞ্জীব। আল্লাহ বলবে লাগা আকাশে ঝাড়ু, 7 আকাশে ঝাড়ু দিবে। তারপরে জিজ্ঞাসা করবে এইবার, তো বলবে লা আলাল আরদি ওয়ালা আলাস সামাওয়াত, জমিনও কেউ বাকি নেই, আকাশেও কেউ বাকি নেই। ইল্লাল্লাযীনা ইয়াঈশুনা তাহতা আরশি, আপনার আরশের নিচে যারা বিরাজমান এরা বাকি আছে। আর আপনি চিরঞ্জীব, আনতাল হাইয়ুল্লাযী লা তামুত। আল্লাহ বলে লাগাও আমার আরশের নিচে ঝাড়ু, ওইখানেও ঝাড়ু লাগাও। জিজ্ঞাসা করবে এইবার, তো বলবে লা আলাল আরদি ওয়ালা আলাস সামাওয়াতি ওয়ালা তাহতা আরশি, জমিনেও না, আকাশেও না, আপনার আরশের নিচেও না। ইল্লা ইসনা আশার ওয়া আনতাল হাইয়ুল্লাযী লা তামুত, শুধু 12 জন বাকি, 12 জন। আল্লাহ বলবে নাম বলো, তো বলবে আরবাতু, জিবরিল, মিকাইল, ইসরাফিল, মালাকুল মউত, নাহনু আরবাআ, আমরা 4 জন। ওয়া সামানিয়াতু মিন হামিলাতি আরশি, আপনার আরশ বহনকারী 8 জন, টোটাল 12 জন বাকি। আল্লাহ বলবে জিবরিল, মিকাইল, ইসরাফিলের মৃত্যু হোক, 3 জন মারা যাবে। এবার জিজ্ঞাসা করবে আল্লাহ এবার, তো বলবে 9 জন, 8 জন আপনার আরশ বহনকারী, আর আমি আর আপনি চিরঞ্জীব। আল্লাহ বলবে ফালিয়ামুত হামিলাতা আরশি, আমার আরশ বহনকারীদেরও মৃত্যু হোক। তারপরে আল্লাহর আগে জিজ্ঞাসা করবে এবার বলতে, তো বলবে আনা ওয়া আনতাল হাইয়ুল্লাযী লা তামুত, আমি এবং আপনি চিরঞ্জীব। আল্লাহ বলবে ফাতামুত আনতা, এবার তোমার পালা। লিআন্নী কাতাবতুল মাউতা আলা মান তাহতা আরশি, এটাই আমার সিদ্ধান্ত, এটাই সাইনবোর্ডে লেখা আছে। আমার আরশের নিচে যে আছে তাকে মৃত্যুর স্বাদ পান করতে হবে। আল্লাযী হাইলা ইয়ামুত, যে চিরঞ্জীব। কাছের থেকে আয়সা ডাকতে থাকে, ইলা আইন, কোথায় চললা, আমা কুনতা মা আম্মাহিনা, তোর কি কখনো মনে পড়ে না তুই একটা বীর্য ছিলি, একটা দুর্গন্ধময় পানির ফোঁটা ছিলি। ফামান জাআলাকা দামা, তোকে রক্তে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাকা মুদগা, তোকে রক্তপিণ্ড থেকে রূপান্তরিত করলো। ওমান জাআলাকা ইযামা, তোমার কঙ্কালটা কে তৈরি করলো? ওমান কাসা আলাইহি লাহমা, এত সুন্দর করে গোশতের আর চামড়ার আবরণ কে চড়াইলো? আজকে নারী পুরুষকে দেখলে আকর্ষিত হয়, পুরুষ নারীকে দেখলে আকর্ষিত হয়, যুবক যুবতীকে দেখলে আকর্ষিত হয়, যুবতী যুবককে দেখলে আকর্ষিত হয়। কারণটা কি? গোশত আর চামড়া চড়ানো, আর তো কিছু না। গোশত আর চামড়াই তো, ঠিক না? কি বোঝেন না মনে হয়? আর কিছু? হ্যাঁ না, গিউরে 2-4টা কাহিনী পাওয়া যাবে না যে যুবক যুবতীকে দেখা 20-এর বোতল গিউর বাজার থেকে কিনা আইনা ডক 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 পান করে চলে গেছে। এরকম কাহিনী কি গিউরে 2-4টা নাই? গিউরে কি 2-4টা কাহিনী নাই? যুবতী যুবককে দেখা নিজের ওড়না গলায় পেঁচায় লটকায় গেছে, এই কাহিনী কি নাই? আল্লাহ বলে এত সুন্দর করে গোশতের আর চামড়ার আবরণ কে চড়াইল? আমা কুনতা সাগীরা ফামান কাব্বারা, তুই ছোট ছিলি, তোকে বড় কে করলো? আমা কুনতা দাঈফা, তুই মার পেটের থেকে কেমন দুর্বল আসছিলি? ফামান কাওয়াকা, তোকে শক্তিশালী সুঠামত্ব কে দিল? যুবক একটু ভাবো, যদিও তুমি যৌবনের নেশায় মাতাল, রাগ হয়েও না। যদিও যুবক যৌবনের নেশায় মাতাল, আল্লাহ থেকে বিমুখ, আল্লাহ চিনে না, অথচ আকরাবু মিন হাবলিল ওয়ারিদ, 24 ঘন্টা যে আল্লাহ সুরক্ষিত করতেছে। আল্লাহ নিজে বলে আযকুরুকা ওয়ালাউ তানসানি, আমি 24 ঘন্টা তোকে সুরক্ষিত করি, তুই 24 ঘন্টা ভুলা থাকিস, আমি কিচ্ছু বলি। 24 ঘন্টা তুই ভুলা থাকিস, মনে হয় যেন কোন নেশায় তুই নেশাগ্রস্তের মতো ভুলা থাকিস। আমি 24 ঘন্টা তোকে সুরক্ষিত করি। আমি যদি সুরক্ষিত না করতাম, লাত্তালাতিল আরদু ফি বাতনিহা, জমিন তোমাদেরকে 1 সেকেন্ডের জন্য তার পিঠে চলতে দিত না।
লা আগরাকাতিল বাহরু ফি কারিহা, সমুদ্র তলদেশে বহুত আগে নিয়ে নিত। লা আহলাকাতিল মালাইকা, ফেরেশতা তোমাদেরকে বহুত আগে সাইজ করত। আল্লাহ বলে নিদর্শন দুনিয়াতে রাখা আছে, আপনারও দেখা আসেন, আমার দেখা শেষ। মোটামুটি হয়তো দুই একটা বাকি আছে কিনা তালাশ করতে হবে। আল্লাহর মেহেরবানি, কোরআনে যত জাতির কথা আছে দুই চারটা দেখা বাকি আছে কিনা এটা আমাকে তালাশ করতে হবে। বাকি সব আল্লাহ আমার দুই চোখে দেখায় দিয়েছে। বিদায় আমার কথার টোনই ভিন্ন, ভিতর থেকে বুঝাইতে চাইতেছি। আল্লাহ বলে তাকায় দেখো, ডেড সি এখনো দুনিয়াতে রাখা আছে, বেশি দূরে না, জর্ডানে গেলেই পাওয়া যাবে। 100 কিলোমিটার লম্বা, 5 কিলোমিটার চওড়া, আল্লাহ ধ্বংস করে দিয়েছেন ফেরেশতার মাধ্যমে। এখনো রাখা আছে ইয়ামানে 10 কিলোমিটারের বাগান। এখনো কওমে আদ, যারা দুনিয়াতে সবচেয়ে শক্তিশালী ছিল, মান আসাদ্দু মিন্না কুওয়া, যাদের স্লোগানই ছিল আমাদের মতো শক্তিশালী কে, তাদের মাথার খুলি এখনো রাখা আছে, আমার এই দুই চোখে দেখা আছে। আপনিও দেখে আসতে পারেন। 6 ফিটের মানুষ একটা এদিকে দাঁড়াবে, একটা এদিকে দাঁড়াবে, একজন আরেকজনকে পরিপূর্ণভাবে দেখবে না। খুলির উপর দিয়া মাথার খুলিটা এত বড়। আমি চোখে দেখা বলতেছি, কিতাব পড়ে না। কিতাব তো হুজুরদের কাছে আছে, আমার কাছে যা আছে সব চোখে দেখা। ওই আল্লাহ আমাদেরকে বুঝাইতে চায় যে তুমি কি এমন ছিলে না। ঘিউরেও পাওয়া যাবে, ঘিউরের যুবকরা আমাকে সত্য বলবে, হা বলবে। ঘিউরেও পাওয়া যাবে এরকম যুবক যে সারা রাত্র নেট বিক্রি করার জন্য সজাগ থাকে। বন্ধুদের নেট শেষ হইতে দেরি, ফোন করতে দেরি, নেট পাঠাইতে দেরি করে না। যদি জিজ্ঞাসা করে সারা রাত্র সজাগ কেন, বলে নেট সাপ্লাই দেওয়ার জন্য। আর এই যুবকরাও জানে না, সবাই জানে কার কার কাছে রাত্রে ফোন করলে নেট পাওয়া যাবে। যতটাই করি সত্য তো, কি যুবকরা কি বলে, সত্য তো না নাই ঘিউরে? হ্যাঁ, আমি তো থানা পর্যায়ে বলতেছি, এখন তো গ্রাম পর্যায়ে চলে গেছে। সারা রাত্র নেটের ভিতরে কিনা দেখি, আল্লাহ কাউকে জানতে দেয় না। আল্লাহ বলে লোকচুরি খেলি তোর সাথে, তুই গুনাহ করতে অভ্যস্ত, আমি লুকাইতে অভ্যস্ত। আস্ত রুকাওয়ালাও তাকসান। এই জন্য পজিশন যেমনই হোক, এটা আমার আলোচনার বিষয় না। আমি আলোচনার বিষয়ের দিকে যাইতেছি আপনাদেরকে নিয়ে। দুনিয়ার অবস্থান যেমনই হোক, এইখানের প্রাণী না আমরা, এটা প্রমাণিত। আমরা এক জায়গার থেকে আসছি, যিনি আমাদেরকে অস্তিত্ব দিয়েছেন, উনি আমাদেরকে বুঝাইতেছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর, একটা দিন আসবে কেউ থাকবে না। আজকে যদিও 800 কোটি মানুষ ছোট একটা দুনিয়ায় বিচরণ করে, ছোট একটা দুনিয়ায়, আমাদের দুনিয়াটা মাত্র 24,000 মাইল। কত আশ্চর্য লাগে, ঠিক না? যেদিক দিয়ে মাপবেন ওদিক দিয়ে 24,000 মাইল। কেন জানেন? এই জন্যই আমাদের রাত দিন 24 ঘন্টায়, পার ঘন্টায় 1000 মাইল অতিক্রম করে দুনিয়া ঘোরে। চাক্কির মতো ঘোরা পার ঘন্টায় 1000 মাইল অতিক্রম করে, 24 ঘন্টায় 24,000 মাইল অতিক্রম হয়। এই জন্য আমাদের রাত দিন 24 ঘন্টায়। ছোট একটা দুনিয়া, 800 কোটি মানুষ বর্তমানে, কিন্তু একটা দিন আসবে এটা খালি হবে। প্রতিদিন আল্লাহ এটার প্রমাণ দিতেছেন, প্রমাণ। 3 থেকে 4 লক্ষ লোককে ডেলি উঠাইতেছেন, ডেলি। যান আজকে মোবাইলে সার্চ দেন, WHO-র কাছে এটার সংখ্যা প্রতি মাসেরটা আছে, দিনেরটা আছে, প্রতিদিন কয়জন লোক দুনিয়াতে উঠা যায়। একদিন শূন্যের কোঠায় নিয়ে আসবে, আল্লাহ জিজ্ঞাসা করবে মালাকুল মউতকে, মাম বাকিয়া আলা ওয়াহরিল আরদ ওয়া হুয়া আ'লামু বিহি। আল্লাহ জানেন, তারপরও জিজ্ঞাসা করবেন কোথায়, জমিনে কে বাকি? মালাকুল মউত বলবে লা আলাল আরদি আহাদুন ইয়াদুব্বু, জমিনে বিচরণকারী কেউ নাই। আল্লাহ মানুষকে বিবেক বুদ্ধি দিছেন এরকম, এটা বুঝার জন্য দিছেন। এই জন্য কোরআন আমাদেরকে বুঝায় যে মানুষ, তুমি এইখানের প্রাণী না, তোমার অস্তিত্বই তো ছিল না। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আজকে আমার যত আলোচনা এই দুনিয়াতে থাকুক না কেন, একটা দিন ছিল দুনিয়াও জানতো না যে আমি আসবো।
আমার আলোচনা দুনিয়াতে ছিল না। আবার একটা দিন অচিরেই আসবে, আমাদের কারো আলোচনা দুনিয়াতে থাকবে না। হাজারো মানুষ দুনিয়া থেকে চলে গেছে, এইটাই সত্য। কবির কথাই সত্য, আচল নে না ছোড়া কেসরা না দারা। দুনিয়ার বড় বড় ব্যক্তিত্বকে মৌত ছাড়ে নাই। বড় বড় ইতিহাসের পাতায় খোঁজলে দেখা যায় বড় বড় ব্যক্তিত্ব ছিল, মৌত কাউকে ছাড়ে নাই। मौत अजल ने न छोड़ा किसरा न दारा, उसी से सिकंदर सफाते भी दिहारा, हर एक लेके क्या क्या हसस सुधारा, परा रह गया यही ठाट सारा। বাংলাদেশের জমিনে শত জমিদার বাড়ি এখনো সাক্ষী দাঁড়ানো আছে, কিন্তু জমিদার নাই, এটাই সত্য। সত্য তো কি? আমার কথা বোঝেন? শুধু ঐতিহ্য আছে, ব্যক্তি নাই। আমরা এইখানের প্রাণী না, আমরা এক জায়গার থেকে আসছি। একজন আমাদেরকে অস্তিত্ব দিছেন। এই জন্যই তো আল্লাহ কখনো মানুষকে বুঝান, বাধ্য করেন না। আল্লাহ যদি বাধ্য করতেন তাহলে কারো পক্ষে সম্ভব হতো না। 24 ঘন্টা অক্সিজেন নেন কার? কয় লিটার নেন জানেন? কয় লিটার? পার হেড ডেলি 550 লিটার অক্সিজেন নেই। অক্সিজেন কয় লিটার অক্সিজেন নেই ডেলি? কার অক্সিজেন? কে বানায় অক্সিজেন? ছাড়ি এটাকে সাথে সাথে পিউর করে কে? ছাড়ার ভিতরে আর নেওয়ার ভিতরে মাত্র বিজ্ঞান বলে ন্যানো সেকেন্ডের ডিস্টেন্স, দূরত্ব ন্যানো সেকেন্ড। 1 সেকেন্ডের অর্ধেক ছাড়া আর নেওয়ার মধ্যখানে দূরত্ব হলো ন্যানো সেকেন্ড, হাফ সেকেন্ডের মতো। আমি ছাড়লাম দূষিত, নিলাম পিউর, ছাড়লাম দূষিত যেটা বিষ, ওটাকে আবার সাথে সাথে পিউর করে আমাকে সাপ্লাই কে দিতেছে? 24 ঘন্টা নিবেন আল্লাহর অক্সিজেন, আর আল্লাহ চিনবেন না, এটা কোনোদিন সম্ভব হতো না। গিউরের মানুষ কোনোদিন সম্ভব হতো না যদি আল্লাহ আমাদেরকে না বুঝাইতেন, বাধ্য করতেন। কোনোদিন পসিবল ছিল না। এটা দিয়ে একটু ভাবেন, তাহলে আমার কথা বুঝে আসবে। একটু ভাবেন যে আমি ছাড়লাম দূষিত, আধা সেকেন্ডের ভিতরে আবার ওটাকে টাইনা নিলাম। এত দ্রুত গতি কোন প্রযুক্তি যেটা দিয়ে পিউর করলো আর আমাকে সাথে সাথে সাপ্লাই? এটা আল্লাহর প্রযুক্তি, মানুষের প্রযুক্তি না, কোন টেকনিশিয়ানের প্রযুক্তি না, কোন বিজ্ঞানের প্রযুক্তি না, ওটা আমার আল্লাহর প্রযুক্তি। সত্য এটাই। আল্লাহ যেন তাখাইয়ুলান বলতে চায়, তুই বল যাদেরকে আমি ডেলি 5 বার ডাকি, এত মর্যাদা দেওয়ার জন্য ডাকি, ওরা কয়জন আমার ডাকে সাড়া দেয়? আমি ওদেরকে সাহায্য করি তো করি কি করে? আমি ওদের দিকে তাকাই তো তাকাই কি করে? বল, আমার ইজ্জত রাখলো তো রাখলো কতটুকু? আল্লাহটা হইলে তো বুঝতাম, মাফ করে দিত আল্লাহ। কিন্তু আল্লাহটা তো শুধু না, আমরা তো নবীরও ইজ্জত রাখি। নবীর ইজ্জত তো লুটায় দিছি, দুলায় দুলি শাক করে দিছি। নবীর ইজ্জত, নবীর ইজ্জত শেষ করে দিছি। আজকে আল্লাহর সাথে যুদ্ধ করতেছে মুসলমান। মুসলমান অপেক্ষায় থাকো, হইতে পারে শুধু নির্যাতিত না, আল্লাহ প্রতিশোধ। আল্লাহর একটা নাম মুনতাকিম আছে, মুনতাকিম, ইন্তেকাম থেকে মুনতাকিম। প্রতিশোধ নিতে আসলে বাঁচার কোন রাস্তা নেই, বাঁচার কোন রাস্তা নেই। উচিত ছিল আজকে অডিট করা, উচিত ছিল আজকে অতীতের জন্য তওবা করা, উচিত ছিল আজকে সেজদায় করা, আল্লাহ আগামী বছরটা যেন ভালো আসে, ভালো ভালো কাটে, সুন্দরভাবে কেটে যায়। উম্মত জুলুম তো একদল করবে,
কিন্তু আযাব আসলে ভুগবে সবাই, এটাই সত্য। যেমন হাদিসে আছে আনুহলিকু ওয়া ফিনা সালিহুন, নেককার লোকেরাও কি, নেককার লোক থাকা সত্ত্বেও কি আমরা ধ্বংস হইতে পারি? তো আল্লাহর রাসূল বলেছে, হ্যাঁ, খারাপ লোকের সংখ্যা যখন বাড়বে তখন দেখা যাবে নেককার লোককেও হাত কড়ি পড়তে হবে, নেককার লোককেও বেড়ি পড়তে হবে, নেককার লোককেও গলায় শিকল পড়তে হবে, নেককার লোককেও জেল জরিমানা শুনতে হবে। খারাপ লোকের সংখ্যা যখন বাড়বে। এই জন্য আসেন, আমি শেষ জায়গায় চলে আসছি, আর লম্বা করতে চাইতেছি না। আসেন আমরা যারা এখানে কমসে কম আসছি, আজকে 31st নাইটের থেকে বিরত ছিলাম, আসেন আমরা আল্লাহর কাছে তওবা করি। তওবা করবেন যে অতীত বছরটা কাইটা গেছে, আল্লাহ কিছু করতে পারি না, তুমি মাফ করে দাও। তওবা করবেন? কে কে করবেন দেখি? পাক্কা ওয়াদা? বিলকুল পাক্কা? তাইলে বলেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম। আল্লাহ কিন্তু এখন প্রথম আকাশে ডাকতেছে, কে তওবা করবি? আমি তওবা কবুল করব। যে আল্লাহ আমাদের অতীতকে মাফ করে দেন, 23 সালে যা করছি আপনি মাফ করে দেন। নামান আল্লাহর কাছে আজকে চাই যে আল্লাহ 24 যে শুরু হয়ে গেল, 24 শুরু হয়ে গেছে, এই যে আমার ঘড়িতে 1 জানুয়ারি উঠে গেছে, 24 শুরু হয়ে গেছে, 1 জানুয়ারি আমার ঘড়িতে উঠে গেছে, 24 শুরু হয়ে গেছে। যে আল্লাহ এই বৎসরটা যেন আমাদের জন্য ভালো যায়, এই জন্য আল্লাহর কাছে চোখের পানি ছাইড়া দোয়া করি। বলছে আমি পদদেশে, আপনি চূড়ায় হবেন? আল্লাহ বলছে আমি চূড়ায় না, বাইনি ওয়া বাইনাকা হিজাব, তোমার আমার মাঝে পর্দা আছে, পর্দা। আমি পর্দার ওই পারে, তুমি এই পারে। এক উম্মত আসবে যারা আমার সাথে কথা বলবে, আমার সাথে। ফালা হিজাবা বাইনি ওয়া বাইনাহুম, যখন কথা বলবে তখন আমার মাঝে ওদের মাঝে পর্দা থাকবে না, সব পর্দা সরায় দেবে। এই জন্য হাদিসে আছে, ইদা সাজাদাল আব, উম্মতে মুহাম্মদী যখন সেজদায় যায়, তা আল্লাহ ফেরেশতাদেরকে বলে ইরফা হিজাব, সরা পর্দা, ইরফা হিজাব বাইনি ওয়া বাইনা আবদি, সরায় দে পর্দা। কেন? ইদান ইউনাজি আবদি, এখন বান্দা আমার সাথে কথা বলবে, উম্মতে মুহাম্মদী আমার সাথে কথা বলবে। বন্ধুও কথা বলছে পর্দা ছাড়া, কাবা কাউসাইনি আল আদনা সুম্মা দানা ফাতাদাল্লা ফাআওহা ইলা আবদিহি মা আওহা, বন্ধুর সাথে আরো সে কথা বলছে পর্দা ছাড়া, উম্মতের সাথে পর্দা রেখে কথা বলি, তো বলি কি করে? সরা পর্দা, সরা। আল্লাহ তো কথা বলার জন্য রাখছিলেন। আমি তো মনে করি, আমার ধারণা যে ফজরের সময় আল্লাহ কেন ডাকেন? আল্লাহ বলে সারা রাত্রটা ঘুমাইলি, তোর সাথে কথা হইল না, সুবে সাদেক কিন্তু হয়ে গেল, আয়না দুইজনে মিললে একটু কথা বলি না। জোহরের সময় আবার ডাকেন, যে সেই ফজরে কথা হলো, এখন তো দুপুর হয়ে গেল, আয়না দুইজনে একটু কথা বলি না। মুসল্লি ইউনাজি রব্বাহু, বুখারীতে আছে। আবার বিকালে সেই দুপুরে কথা হচ্ছে, বিকাল হয়ে গেল, চল না দুইজনে একটু কথা বলি না। কেননা তোদের পরে তো আর কোনো উম্মত নাই, বন্ধুর পরে তো আর কোনো নবী নাই, আয় না একটু কথা বলি না। তোদের পরে তো আর কেউ নাই, আমাদের পরে কেউ আছে? মুহাম্মদুর রাসূলুল্লাহর পরে কোনো রাসূল আছে? না কোনো নবী আছে? কেউ নাই। মাগরিবের সময় কয় আবার আয়না, বিকালে কথা হয়েছে, এখন তো রাত্র হয়ে গেল, আয়না একটু দুজনে কথা বলি না। আল্লাহ তো কথা বলার জন্য না। বলবেন এশা, এশারও যুক্তি আছে। আল্লাহ বলে একটু পরে ঘুমায় যাবি, সকালে উঠাইলে উঠবি, না উঠাইলে আর উঠা হবে না, চল না দুইজনে কথা বললেই ঘুমাই না। যদি উঠেই গেলি তাইলে যেন বলতে পারি আমার সাথে কথা বললেই রয়েছে,
আমার সাথে কথা বললেই তো আসছে, আর যদি উঠা গেলি তাহলে আবার ফজরে কথা হবে, কথা হবে। ডেলি তো ডাকলো কথা বলার জন্য। আমি 365 দিনে কয়বার গেছি বলো যুবক? উচিত তো ছিল অডিট করা। ডেলি ডাকছেন 5 বার, আল্লাহর মতো সত্তা ডাকছেন। চিনো? হায় হায়, তোমরা তো আনলিমিটেড চালাও ডেলি। সবার ঘরে ওয়াইফাই আছে, প্রত্যেক কারখানায় ওয়াইফাই আছে, পাসওয়ার্ড কর্মচারীদেরকে দিয়া দিছে, দিছে না? হ্যাঁ, যাই তো কানেক্টেড হও, ঠিক না? কি কো? একদিকে এয়ারফোন লাগানো থাকে, আরেকদিকে চলতে থাকে আর কাজ করতে থাকে। হায়, আজ পর্যন্ত তো 99 নামের অর্থ দেখলাম না। কয় টাকা খরচ হতো 99 নামের অর্থ দেখলে? কয় এমবি খরচ হয়? আজ পর্যন্ত তো এখানে একজনও দেখেন। ইরান দেখলো, তুরান দেখলো, সারা রাত্র নেটের ভিতরে পড়া থেকে দেখতে থাকে আর ঠোঁট কামড়াইতে থাকে, ঠিক না? আপনারা বুঝবেন না, যারা বোঝার বুঝছে ঠোঁট কামড়ানো কি। আবার একজন আর একজনকে দেখাইতে থাকে, দোস্ত দেখছস জিনিসটা? 99 নামের অর্থ তো দেখলা না যে তোমাকে কে ডাকে? মালা দিতে ডাকে, মালা। হাদিসে তো এটাই পাওয়া যায় যে আমার ঘরে পা দিতে দেরি, আমি সম্মানের মালা পড়াইতে দেরি করি। সবগুলা বাদেই দিলাম, একটা তো সত্যই সত্য। এই আলীগঞ্জ মাদ্রাসার মক্তবে পড়ায় 3 নম্বর হাদিস, মিফতাহুল জান্নাতি আস-সালাহ, আমি জান্নাতের চাবি দিতে রাখি, চাবি। তোমাকে পায়ে হাত রাখি। মা বাবারও উচিত ছিল, এলাকার মানুষেরও উচিত ছিল এদের হাতে পায়ে ধরে থামায় দেওয়া। সিগন্যাল তো দিছিলেন 1 বছর, 2014-তে 31st নাইটের পরের দিন বাংলাদেশে 7.8 ভূমিকম্প আসছিল, কোন বিপর্যয় ঘটে নাই। আল্লাহর 7.8 এর দরকার হবে না, শুধু হুকুমের দরকার হবে। এক মাত্রা ভূমিকম্প আসবে, নারায়ণগঞ্জের মাটির সাথে মিশে রেখে চলে যাবে, বাংলাদেশকে মাটির সাথে মিশে রেখে চলে যাবে। আমার জাতি আমরা বুঝাইতেছি, শুরু হয়ে গেছে ড্যাগ চালু বিজাতির। ও আমি তোমাদের পায়ে ধরে বুঝাই। আমি তো আমেরিকা তো 31st নাইট দেখছি, অস্ট্রেলিয়াও দেখছি, বাংলাদেশের মতো তো মাতলামি দেখি নাই। ওইখানে তো নির্দিষ্ট জায়গায় হয়, এর বাহিরে কিচ্ছু হয় না। নির্দিষ্ট জায়গায়, প্রত্যেকটা শহরের নির্দিষ্ট জায়গায় হয়, আর বাহিরে কিচ্ছু হয় না। এইখানে তো প্রত্যেক বাড়ির ছাদে। তোমরা তো ইউরোপকে ফেল করে দিতেছ। বলো, মানতাম আমি যে তোমরা এরকম উদযাপন করছো। কালকে সকালে ইউরোপালারা সার্কুলার দিছে যে 31st নাইট করছে, ও আসো আমাদের এমবেসিতে, আমরা ভিসা লাগায় তোমাদেরকে নিয়ে যাব। কানাডা তো একটা মহাদেশ, মাত্র 2.25 কোটি পপুলেশন, 2.25 কোটি মানুষ কানাডা। 70 ভাগ খালি পড়ে রয়েছে, 70 ভাগ। অস্ট্রেলিয়া তো 2.25 কোটি মানুষ। আমি তো অস্ট্রেলিয়া বলছি না যে 2.25 কোটি, তো আমার তো 5-6টা স্টেশনে ডেলি উঠে আমি দেখাইতেছি। সদরঘাট, কমলাপুর রেল স্টেশন, সাইদাবাদ, মহাখালী, গাবতলী, গুলিস্তান, এই 6 জায়গায় তো ডেলি 2.25 কোটি উঠে নামে। এত বড় মহাদেশ, ওই তোমাদেরকে তো নিয়ে যায় না। তাইলে ওদের রঙে রঙ্গ কেন? আল্লাহকে নারাজ করো কেন? কালকে যদি ভূমিকম্প আসে, সোয়া যদি ফিরে গেল, কি করবা? কি র্যাবের এখানে যাইবা?
না আর্মিদের কাছে যাইবা যে তুক্কা মান উপর দিকে মারতে থাকো, এই কাহিনী করলো তো করলো কেন? না পুলিশ নিয়ে আসবা, না ডিবির কাছে যাইবা, কার কাছে যাইবা বলো? আল্লাহকে নারাজ মুসলমান হয়ে আল্লাহর লোকে পাঙ্গা, উম্মতে মুহাম্মদী হয়ে আল্লাহর লোকে পাঙ্গা, কয়দিন সহ্য করবে আল্লাহ? হইতে পারে আমার কথা সত্য হয়ে যেতে পারে, বদদোয়া করতেছি না। আর কত জাতিকে তো পাও ধরে বুঝাইতে আমরা কষ্ট কম করি না, পাও ধরে তো বুঝাই। আর কত আর কত সিগন্যাল দিবে? 100 বার তো দিয়া ফেলছে বাংলাদেশে সিগন্যাল, 100 উপরে হয়ে গেছে ভূমিকম্প, জন্ম লগ্ন থেকে নিয়ে আজ পর্যন্ত। বিপর্যয় তো ঘটাইলেন না, আজও বুঝি। উচিত ছিল আমাদের অডিট করা, যদি অডিট করতাম তাহলে দুটা কাম হতো, হয়তো আমার ভিতরে চিৎকার বাহির হইতো যার দ্বারা আমার গুনাহ মাফ হয়ে যেত, অথবা আমি আল্লাহর কুদরতি পায়ে পড়া বলতাম, রব 1 বছর কিচ্ছু করতে পারি নাই, মাফ করে দেন না। আল্লাহ তো উম্মতের সাথে অঙ্গীকার করছেন, আমি হাদিস দিতেছি, লাউ বালাগা কুলুবুকা ইনানাস সামা, তোর গুনায় যদি 16 জগৎ ভরা দেয়, একজনের গুনায়, এত লোকের গুনাহ নেই, একজন, যেটা সমগ্র সৃষ্টি মিলা সম্ভব না, এত গুনাহ করা সম্ভব না, সৌরজগৎ বড়া সম্ভব না। আমি সৌরজগৎ পড়াইতে আসি না আপনাদেরকে, আপনাদের বিজ্ঞান লেখছে প্রথম আকাশের নিচে 100 কোটি সুপার ক্লাস্টার আছে, মহাদেশ সবগুলা মিলা প্রথম আকাশের সামনে একটা বিন্দুর মতো বিন্দু। ছোট করে কইলেন আল্লাহ আকবার, ঠিক না? আল্লাহ আকবার বললে তো গুনাহ হইব, ঠিক না? বিজ্ঞান তো এটা বলে 100 কোটি সুপার ক্লাস্টার।